কোটি টাকার সম্পদ এবং 4 সন্তান থেকেও যদি বাবা মা অন্যের বাড়িতে আশ্রয় হিসেবে আশ্রয় থাকে, তখন এই সন্তানদের পরিচয় না দেওয়াই আমি মনে করি যে ভালো। আর সন্তানদের অত্যাচারে যখন মা বাড়ি থেকে বের হয়ে যায় কিংবা বাবাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, সেই সন্তান আর যাই হোক মানুষের পর্যায়ে পড়ে না। আর মা যদি বাদী হয়ে সন্তানদের বিরুদ্ধে কোর্টে মামলা করে এবং উকিল নোটিশ পাঠায়, কোর্ট নোটিশ পাঠায়, তাহলে আমি মনে করব হতভাগ্য সন্তানদের জীবনে আর কিছু নেই। আর এই মামলার সাক্ষী হিসেবে আমি এবং এই মামলার পরিপর্যালোচনা করছি আমি। আর কোটি টাকার সম্পদ রেখেও যদি মাতা কিংবা পিতা অন্যের বাড়িতে আশ্রয় থাকে, বিষয়টা কেমন লাগে? আর সেই সুবাদে আমি বলছি, ওনারা যদি ওই পাল্টা কোর্ট নোটিশ পাঠায় কিংবা মামলা করে, আলহামদুলিল্লাহ আমি অ্যাকসেপ্ট করব, কারণ আমি এই মামলার বাদী এবং এই মামলার যতটুকু পরিচালনা করার প্রয়োজন আমি করব। কেননা তারা আমার সম্পর্কে খালু এবং খালা হয়। তাদের কোটি টাকা সম্পদ থাকাকালীন তারা অন্যের বাড়িতে আশ্রয় হিসেবে আছেন এবং আশ্রয় নিয়ে বেঁচে আছেন। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে কেন বাঁচবেন? কোটি টাকার সম্পদ কেন ছেলে মেয়ে দখল করে খাবে? এবং দখলের জন্য যা করণীয় অবশ্যই আমরা কোর্টের মাধ্যমে করব এবং এই মামলার পর্যালোচনা যতটুকু সম্ভব আমাকে দিয়ে আমি করব, কারণ আমি এই মামলার শেষটুকু দেখতে চাই। এবং প্রবাসী সন্তান জাকির হোসেনকে আমি বলতে চাই, শুধু সম্পদেই চিনলা, মা বাবাকে চিনলা না। মা বাবাকে যদি চিনতা, আজ মা বাবাকে নির্যাতন করে সম্পত্তির জন্য মা বাবাকে বাড়ি থেকে বের করে দিত না। আর সালমা, নাজমাপা আর হালিমাকে বলতে চাই, তোমরা যা যতটুকুই করছো তার প্রাপ্য শাস্তি আমি তোমাদেরকে দিয়ে ছাড়বো। কারণ তোমার মায়ের চোখের পানি এবং তোমার বাবার চোখের পানি আমি ক্যামেরার সামনে যদি তুলে ধরি, তোমরা সন্তান হিসেবে কুসন্তান পরিচিত পাবে এবং সন্তান হিসেবে তোমরা মানুষের কাছে লজ্জিত থাকবে যে একজন মা কিংবা বাবাকে 4 জন সন্তান মিলে তোমরা কিভাবে অত্যাচার করো এবং বাবাকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আর বাবার এই আহাজারি আমার কাছে সম্পূর্ণ ভিডিও আছে, আমি পাবলিশ করব, কিন্তু তোমাদের মুখ সম্মোচন করবা। আর তোমাদের বিরুদ্ধে যে উকিল নোটিশ গিয়েছে, এই উকিল নোটিশের জবাব যদি তোমরা না দাও, এই উকিল নোটিশের জবাব চেয়ে আবারও আমি কোর্টে মামলা করব। আর তোমরা যে আমার পরিবারকে নিয়ে কথা বলতেছো, আমার পরিবারের বিরুদ্ধে দাঁড়াচ্ছ, আমি কখনোই তোমাদের শত্রু ছিলাম না আর এখনও শত্রু নই। আমি শত্রু হয়ে দাঁড়িয়েছি। তোমার বাবার কোটি টাকা সম্পদ থাকতেও কেন তোমরা তোমার বাবাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে? আর তোমার বাবার আহাজারি, তোমাদের চোখে পানি না আসতে পারে, আমার চোখে পানি আসছে। আমার ভিতর মনুষ্যত্ব আছে বলে আমি আজ নিজে চট্টগ্রাম থেকে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে এই মামলাটা করে আসছি। তোমাদের যদি ভিতরে একটু মায়া দুয়া থাকতো, তাহলে তোমরা ওই বাবাকে অত্যাচার করে বাড়ি থেকে অন্তত বের করতো না। তোমাদের সম্পত্তির এত লোভ, সম্পদ তোমাদেরকে এত ডুবে খাচ্ছে, এত করে করে খাবে যে তোমাদেরকে দেখার, তোমার মা এবং তোমার বাবাকে দেখাশোনার দায়িত্ব আমরা নিয়েছি, আমার ভাই নিয়েছে, আমি নিয়েছি, আমার মা নিয়েছে। আমরা আরও ভবিষ্যতে যদি আমাদের সমর্থন হয়, আমরা আরও মানুষকে দায়িত্ব নিয়ে লালন পালন করব এবং বেঁচে থাকার প্রেরণা যোগাবো। তোমাদের মতো কুসন্তান আমার মা জন্ম দেয় নাই। আর আমার মা আমাদেরকে সঠিক সন্তান করেছে বলেই আজ তোমার বাবা মা আমাদের কাছে আছে, আমাদের কাছে বাঁচতেছে। আর তোমরা যদি মনে করো যে তোমরা সন্তান হয়ে ধন্য, তাহলে আমি বলবো যে তোমাদের মতো এই কুকুর হিসেবেও মানুষের জীবন বাঁচে না। কারণ যারা মা বাবাকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে এবং সম্পত্তির জন্য গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে যায়, তাদের আর যাই হোক মনুষ্যত্ব বোধ আছে বলে আমি মনে করি না। 10 তারিখ দেখা হবে, নেক্সট ডিসেম্বরের 10 তারিখ কোর্টে। প্রস্তুত থেকো, আমিও প্রস্তুত আছি এবং এই মামলার যতটুকু যাওয়ার ততটুকুই আমি যাব এবং শেষ দেখে ছাড়ব। আর আমি এখনও তোমাদেরকে সামনে এনে ভিডিও করছি না বা ভিডিও করব না,
কারণ আত্মসম্মানবোধ আমারও আছে। তোমার বাবা মার ভিডিও আরও বহুত আগেই পাবলিশড হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ দেখছে, লক্ষ লক্ষ মানুষ দেখছে যে তোমরা তাদের উপর কিভাবে নির্যাতন করছো, আর নির্যাতনের বর্ণনা তোমার বাবা তোমার মা কিভাবে দিয়েছে। এই ভিডিও আমার কাছেও আছে, আমিও দিতে পারতাম, কারণ আমার মনুষ্যত্ববোধ আছে বলে আমি এই ভিডিও এখনও পাবলিশ করিনি কিংবা কোনো নিউজ পেপারে দিইনি। আর তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, আরেকটা মামলা করব এবং মামলা করে পাবলিশ করে দিব নিউজগুলো, আরও যাতে গ্রামবাসীরা তোমাদেরকে চিৎকার করে। আর তোমরা যাদের বলে নাচো তাদের খুঁটি ভেঙে দিব, মনে রাখিও।